স্বামী পুলিশে চাকরি করে, ছুটি পায় 2 মাস 3 মাস পর পর একবার, তাও 10 দিন কি 15 দিনের জন্য। এতে কি আর আমার মতো যৌবনবতী আকর্ষণীয় মহিলার মন ভরে? কিছুতেই না। কিন্তু এই কষ্টের কথা আমি বোঝাই কি করে? স্বামী কোনোভাবেই বুঝতে চায় না। ওই ছুটিতে যে 10-15 দিন আসে, তখন সারাক্ষণ চেষ্টা করে ভোদার মধ্যে ধন ঢুকিয়ে রাখার। আরে বাবা, একবারে কি আর এত বেশি ভালো লাগে? একসাথে থাকবো, শীতকাল, কম্বলের নিচে ঢুকে প্রত্যেক রাতে গরম নিঃশ্বাসের সাথে গরম শরীরের স্পর্শ। তাহলে না মন ভরে? মনে তৃপ্তি নিয়ে জ্বালা মিটিয়ে চোদাও যায়। বোঝাতেই পারি না স্বামীটাকে কোনোভাবেই। আর বুঝিয়েই বা লাভ কি? চাকরি বলে কথা, চাকরি তো বাঁচাতেই হবে। তাই মনে মনে অনেক কষ্টে ছিলাম। আমার শ্বশুর বাড়িটা বেশ আগের, নিচতলায় কয়েকটা ছেলে ভাড়া দিয়েছি কিছুদিন হলো, আর 2তলাটাতে আমরাই থাকি। উপরে আমার সাথে থাকে আমার ছোট্ট 10 বছরের মেয়ে আর আমি। শ্বশুর শাশুড়ি গ্রামেই থাকে। মেয়ের পড়াশোনার জন্যই এই বাসাতে থাকা। আগে অবশ্য পুরো বাড়িটাই ভাড়া ছিল। নতুন করে বাসা ভাড়া দিলাম আমি নিজেই। বাসার নিচে ছেলেদেরকে ভাড়া দেওয়াতে আমার জন্য বেশ সুবিধাই হলো। যখন বাসাটা ভাড়া দিলাম তখন অবশ্য দেখেছিলাম একসাথে 3জন এসেছিল। ওরা বলল, আন্টি। তারপরে বলল, না না, আপনি তো আন্টির বয়সী নন, আপনাকে আন্টি কেন বলছি। বলল, ভাবি, আপনাদের বাসাটা ভাড়া নিতে চাই। তাদের সাথে সব কথা বলে দাম দর মিটিয়ে ভাড়া দেওয়া হয়ে গেল। তার মধ্যে একটা ছেলেকে আমার সেই মনে ধরেছিল। যেমনি সুন্দর চেহারা, আকর্ষণীয় তার চোখ আর ঠোঁট দুটো দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। আসলে কি, শুধু কি ছেলেদের মেয়েদেরকে দেখলেই মাথা নষ্ট হয়? মেয়েদেরও কিন্তু ছেলেদেরকে দেখলে মাথা নষ্ট হয়। কিন্তু ছেলেরা একটু বরাবরই সাহসী। তাই ছেলেরা সাহস করে মেয়েদেরকে প্রপোজ করে, যা ইচ্ছা তাই করে, ফ্ল্যাটে নিয়ে গিয়ে চুদে যেভাবেই হোক কনভিন্স করে নেয়। বাট মেয়েরা অনেক কিছু বলতে পারে না। আর আমি অনেক কিছু বলতে না পারলেও ছেলেটাকে দেখে আমার পছন্দ হয়, আমি আর ওদেরকে হাতছাড়া করলাম না। মনে মনে টার্গেট করলাম, বাসাটা দিয়েই দেই। ছেলেটাকে ভালো মন্দ রান্না করে খাইয়ে খাইয়ে, আর মাঝে মধ্যে অনেক বড় গলার ব্লাউজ আর পেটের নাভি বের করে শরীরটাকে হেলিয়ে দুলিয়ে ওর লোকটা পুরো আমার দিকে নিয়ে আসবো। খুব মজা করে চোদাবো তারপর ওকে দিয়ে। একে তো আমার নাদুস নুদুস শরীর, তারই মধ্যে আমার যে হাইট, তারই মধ্যে এই ছেলে যদি না হয় আর লম্বা থনওয়ালা ছেলে না হয়, তাহলে কি আর হবে? এই ভেবে ছেলেটার দিকে তাকিয়ে মনে মনে সবকিছু চিন্তা ভাবনা করে ওদের সাথে ভাড়াটা মিটিয়ে বাসাটা ওদেরকে ভাড়া দিয়ে দিলাম। আমাকে তো ওরা ভাবি বলেই ডাকে। বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে আসতেই দরজা খুলেই রাখে ম্যাক্সিমাম টাইম যখন আমি বের হব। মনে মনে ওদেরও টার্গেট ছিল আমার উপর। 3জনই টার্গেট করলো, আমার টার্গেট ছিল শুধুমাত্র একজনের উপর। তাকে দিয়েই আমি চোদাবো, তাকেই আমি খাবো। আমিও বাচ্চাকে স্কুলে দিতে আনতে, ভাড়ার টাকা নিতে ওদের সাথে খুব ঢেলে ঢুলে কথা বলতাম, হেসে হেসে। তার মধ্যে সব সময় ওই ছেলেটাকে বেশি খুঁজতাম। ওর নাম হচ্ছে আদনান। সবার কাছে খোঁজ রাখতাম আদনান কোথায়। একদিন হঠাৎ করেই আমার বাসার টিভিটা খারাপ হয়ে গেল। আমি আমার মেয়েকে দিয়ে আদনানকে ডেকে পাঠালাম। আর আমি নিজে পরে থাকলাম সেই রকম একটা শাড়ি। শাড়িটা পুরো পাতলা, একেবারেই নেট, একদম জাম কালারের, আর ভিতরের ব্লাউজ সেটা মেরুন কালারের। অনেক সুন্দর করে সাজলাম, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, কানে বড় বড় দুল, হাতে চুড়ির সাথে ব্রেসলেট। নিজেকে অনেক বেশি আকর্ষণীয় করে সাজালাম। আর ব্রা দিয়ে দুধ দুটোকে টাইট করে টমটমে করে বেঁধে রাখলাম। বড় গলার ব্লাউজ পরাতে আর টিস্যু শাড়ি পরাতে আমার শরীরটা পুরো ফুটে উঠল। মেয়েটা আদনানকে ডেকে নিয়ে উপরে এলো। আদনান আমাকে দেখে প্রথমে আমার দিকে তাকিয়ে তারপরে চোখটা বন্ধ করে মাথাটা ঝাঁকি দিল, দিয়ে বলল, ওয়াও ভাবি, এভাবে করে
ডেকেছেন কেন? কি কারো বার্থডে পার্টি? আমি বললাম না না। তখন আদনান বলল, আপনাকে দেখে তো মনে হচ্ছে কোনো প্রোগ্রামে যাবেন। আমি বললাম, আরে প্রোগ্রাম না, বোঝো না, তোমার ভাই থাকে না একা একা আর কত, তাই ইচ্ছে হলো ঘরেই সাজলাম। মেয়ে মানুষের মন তো বোঝই তো, মাঝে মাঝে তো সাজতে গোজতে মনেই চায়। এই বলে আদনানকে আমি আমার রুমে নিয়ে গেলাম। টিভিটা আমার বেডরুমেই ছিল, কারণ তেমন কেউ নেই বাসায়। বেডরুমেই টিভি দেখি শুয়ে শুয়ে। আদনানকে বললাম, দেখো তো ভাই, আমার টিভিটা কি হয়েছে। আদনান টিভিটা চেক করতে লাগলো। আমি হঠাৎ করেই চুল আঁচড়ানোর ভান করে চিরুনিটা ড্রেসিং টেবিলের নিচে ফেলে দিলাম। ফেলে দিয়ে উপর হলাম চিরুনিটা তোলার জন্য, আর অমনি আদনান হাঁ করে তাকিয়ে রইল আমার বুকের দিকে। যখনই আমি নিচু হয়েছি চিরুনিটা তুলতে, অমনি আমার ব্লাউজটা প্রায় 4 ইঞ্চি নিচে নেমে ফাঁকা হয়ে গেছে। আর আদনানের চোখ পুরো আমার দুধের মধ্যে খাবো খাবো করে তাকিয়ে আছে। অমনি আমি আদনানের দিকে তাকিয়ে বললাম, এভাবে তাকিয়ে থাকলে হবে? খেতে ইচ্ছা করলে বলো, তোমাকে তো কত ভালো মন্দ রান্না করেই খাওয়াতে চাই আমি, আজ না হয় রান্না ছাড়াই খাওয়াবো। আদনান হেসে উঠল। হেসে উঠে টিভির লাইনটা দিয়ে রিমোট দিয়ে টিভি ওপেন করলো। ওপেন করার সাথে সাথে টিভিটা চালু হয়ে গেল। আদনান বলল, ভাবি টিভি ঠিক হয়ে গেছে। আমি বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, টিভি তো চালু করে দিলে, চাইলে কিন্তু আমাকেও চালাতে পারো। আদনান লজ্জা পেল। কম বয়সী ছেলে, মাত্র অনার্সে পড়ে, এই তো কতই আর হবে বয়স, 21 কি 22, সেই তুলনায় আমার অনেক বেশি, প্রায় 29। 29 বছর বয়সী একজন মহিলা আমি। আমার তো দুধের সাইজ একটু বড় হবেই, তারই পরে জামাইয়ের টেপা, সাথে বাচ্চা খেয়েছে, আর পাছার গোস্ত কোমর বেয়ে উপরে উঠে আসছিল, থলথলে পাছা। শাড়ির উপর থেকে দেখলে যে কোনো ছেলের মনে হবে, ইস, ওর উদাম গুদে যদি একটু হাত রাখতে পারতাম তাহলে শান্তি হয়ে যেত। কতজনেই তো বলে আমাকে, ভাবি আপনার যা শরীর, আপনি যেই গাড়ি, আপনাকে ভাই সামলায় কি করে। আমি হেসেই পাত্তা দিই না, কারণ আমার রুচিটা আবার অনেক ভালো, যার তার সাথে চোদাচুদি করার ইচ্ছে আমার কখনোই হয় না। তবে যদি কাউকে আমার ভালো লাগে তাহলে তাকে না চুদে আমি ছাড়িই না। এটা বলতেই আদনান আমার চেহারার দিকে তাকিয়ে একটু ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু চোখে মুখে চোদার একটা ঝিলিক দেখতে পেলাম। আর আমার এরকম স্পষ্ট শরীর দেখে ওর তো ঠিক থাকাই ভার। আমি ওকে বললাম, তোমার কি কোনো কাজ আছে? ও বলল না। আমি বললাম, তাহলে আসো না একটু বসে গল্প করি। মেয়েটাকে পাশের রুমে বললাম ঘুমাতে যেতে। মেয়েটা স্কুল শেষ করে এসেছে, বিকেল টাইম, মেয়েটা ঘুমাতে চলে গেল। আদনানকে বিছানায় বসিয়ে আদনানের সাথে গল্প করছি। ওর রানের সাথে আমার রান লাগিয়ে চেপে বসলাম, হাতের সাথে হাত রেখে হাত ঘষতে লাগলাম। হঠাৎ করেই আদনানের কাঁধে মাথা রাখলাম। আদনানের নিঃশ্বাস ভারী হয়ে আসলো। আদনান বলল, কি ব্যাপার ভাবি, আপনাকে তো খুব হট মনে হচ্ছে। আমি ওকে বললাম, তাই নাকি? ও বলল যে হ্যাঁ। আমি বললাম, ঠিক আছে, আসো না একটু মজা করি। ও বলল, না ভাবি, এখন সবাই আছে, টের পেয়ে যাবে, তাহলে আমি রাতে আসব। তারপর আদনানকে বিদায় দিয়ে শাড়ি সব কিছু খুলে নতুন করে নিজেকে রেডি করলাম রাতের জন্য। একেবারে সারা শরীরে কড়া পারফিউম দিয়ে আরো সুন্দর করে সেজে একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো হয়ে থাকলাম। রাতের বেলা আদনান আসলো, দরজায় বেল না দিয়ে টোকা দিল, যদি মেয়ে জেগে যায়। আদনান ঘরে ঢুকলো। ঘরে প্রবেশ করেই আমাকে এই অবস্থায় দেখে বলছে, ভাবি আপনি তো পুরা 14 বছরের কুমারী যুবতী হয়ে গেছেন। উফ, মাথা ঠিক রাখা ভার। এমনি বলে আদনান আমাকে বুকের সাথে জড়িয়ে নিল। আমিও কম বয়সী একটা ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিতে পেরে খুব আনন্দিত হলাম, কিন্তু ঠান্ডা লাগছিল। এই ঠান্ডার মধ্যে রাতের বেলা এত শর্টকাট ড্রেস পরে নিজেকে ঠিক রাখতে পারছি না, তাই তাড়াতাড়ি বিছানায় গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়লাম আর আদনানকে ডাকলাম কম্বলের নিচে। আদনান কি চোদনবাজ ছেলে, আগে থেকেই শার্টটা খুলে রেডি হয়ে বিছানায় ঢুকলো, শুধুমাত্র প্যান্টটা পরে আছে। রেডি হয়ে বিছানায় ঢুকে টান মেরে আমার টি শার্টটা খুললো। ব্রা না পরায় আমার আলগা দুধগুলো ওর সামনে চলে এলো। দুধ ধরে চাপছে, দুধ ধরে চাপতে চাপতে আমাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমার গায়ের গন্ধ নিচ্ছে। বলল, ভাবি কি মিষ্টি গন্ধ আপনার গায়ে, আপনার স্বামী আপনাকে চুঁচুদে
থাকে কি করে? একবার যে আপনার মতো মালের গায়ের গন্ধ পাবে সে তো আর পরে থাকারই কথা না। কি করে থাকে আপনার স্বামী? এই বলতে বলতে ও আমার দুধের মধ্যে নাক ডুবিয়ে মুখ দিয়ে দিল। মুখটা দেওয়ার পরে ও কেমন যেন চমকে উঠল। বলল, ভাবি আপনার দুধটা এখনো এত শক্ত? আমি বললাম, তুমি এর আগে আরো দুধ খেয়েছো নাকি? বললো, আরে বললেন না, আমার গার্লফ্রেন্ডের দুধ সে তো ঝুলে বুক থেকে কোমরে নেমে গেছে। ইয়াং মেয়েদের দুধ এমন হয় নাকি? এই বলতে বলতে আমি হেসে উঠলাম। হেসে উঠে আদনানকে জড়িয়ে ধরলাম, বললাম, অনেকদিন ধরে না খেয়ে আছি, অভুক্ত শরীর আমার, ঠান্ডা করে দাও আদনান আমাকে। ও আমার শরীরের একটা একটা করে সব কাপড় খুলে ফেললো। দুজনের কাপড় খোলায় দুজনেরই শরীর অনেক গরম। তারই মধ্যে কম্বলের নিচে ঢুকে কম্বলটাকে আদনান পিঠের উপর টেনে নিয়ে এসে আমার গায়ের উপর পায়ের সাথে পা কচলাতে কচলাতে, ভোদার সাথে ধন ডলতে ডলতে, নাকের সাথে নাক ডলতে লাগলো আর হাতের সাথে হাত। ধন ঢোকানোর কোনো বালাই নেই। এইভাবে করে ডলাডলি করতে করতে অনুভব হলো আমার নাভির সাথে কোনো একটা আঠালো জাতীয় কিছু লাগছে। বুঝতে পারলাম আদনান আমার শরীর দেখে আর থাকতে পারছে না। কামরস চলে এসছে ওর ধনের মাথায়। আদনান বলল, ভাবি একটাবার চুদে নেই, পরে না হয় তোমাকে আরো মজা করে চুদবো। আমি আদনানকে বললাম, তুমি তো কচি মাল, তুমি আর কি চুদবে? তুমি নিচে শুয়ে পড়ো, আমি তোমাকে চুদি। তারপর আদনানকে নিচে শুইয়ে দিলাম। শুয়ে দিয়ে আমি উপর থেকে এসে ওকে চুদবো। এর আগে বললাম, কি শুধু চুদলেই হবে? আমার ভোদাটা একটু খেয়ে দিবে না? ওকে চিৎ করে শুয়ে রেখে ওর গায়ের উপর কম্বল টেনে দিয়ে আমি গিয়ে আমার ভোদাটাকে ওর মুখের উপর তুললাম। আর ও নিচে থেকে ওর পুরো জিভটাকে আমার ভোদার ভিতরে ভরে দিয়ে ইচ্ছা মতো চুষতে লাগলো। যখন এইভাবে মিনিট পাঁচেক আমার ভোদা চুষলো, তখন আমার মনে হচ্ছিল কামরস মনে হয় বের হয়ে যাবে। ভোদার পানি আর ধরে রাখতে পারছি না। তখনই ওর মুখ থেকে ভোদাটাকে সরিয়ে নিচে চলে এলাম। এসে ওর ধনটাকে পরপর চরচর করে আমার ভোদার মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে ওর ঠোঁটটা মুখে নিয়ে করে খেতে লাগলাম। অনেক মজা করে খেলাম ওর ঠোঁটটা। আর উপর থেকে ওকে ধাক্কা মেরে মেরে উপর নিচ করে করে চুপতে লাগলাম। ওকে ইচ্ছা মতো উপর থেকে বসে আমি 4-5 মিনিট চোদা দিলাম। দিতেই আমার মাল ঘর ঘর করে বেরিয়ে গেল ওর ধনের উপর। আর ও নিচে থেকে আমাকে উপরে রেখেই ইচ্ছা মতো ঠাপ দিতে শুরু করলো। ও এমনভাবে ঠাপাচ্ছে, তখন মনে হচ্ছে আমি জেসিকা শবনম আমার জায়গায় নেই। পুরোটা ওকে আমার ভিতরে পুরে নেই। পুরে নিয়ে ওকে ইচ্ছা মতো চুদি। ওকে ইচ্ছা মতো চুদলাম আমি। ও আমাকে নিচে থেকে ইচ্ছা মতো ঠাপ দিল। দিয়ে নিচে থেকেই ধনের মালটা গড় গড় করে ছেড়ে দিল আমার ভোদার ভিতর। ছেড়ে দিয়ে কম্বলের তলে দুজন দুজনকে শক্ত করে চাপটে ধরলাম। চাপটে ধরে শুয়ে থাকলাম। ধনটা পুরোটা রয়ে গেল আমার ভোদার ভিতর। উফ! ধনটাকে ভোদার ভিতর রেখে আউট হওয়া মালের মধ্যে ধনটাকে কামড় দিতে থাকলাম। আদনান সেদিন কি যে সুখ পেয়েছিল জানি না, তবে আমাকে আজও ভুলেনি। আর আমি সেই সুখ এখনো আদনানের কাছ থেকে নেই। এই জন্যই আদনান আমাকে ভুলতে পারে না। ডেইলি চোদাচুদি করি আদনান আর আমি। বন্ধুরা, তোমরা যদি আদনান আর আমার চোদাচুদির গল্প শুনতে চাও বা আমার চোদাচুদির গল্প যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড জেসিকা শবনম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। তোমরা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার সাবস্ক্রাইব করবে, আমি তত বেশি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, আরও অনেক বেশি রোমান্টিক করে। এবং তোমরা যেমনভাবে চাও ঠিক তেমনভাবেই গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। বন্ধুরা, তোমরা যেমন গল্প শুনতে চাও আমাকে নিশ্চয়ই সেরকম গল্পগুলো ইনবক্স করতে পারো অ্যান্ড আমাকে জানাতে পারো তোমাদের কার কি কেমন গল্প পছন্দ। তোমাদের মতামত, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এসবই তো আমার জন্য অনেক কিছু। তাহলেই তো আমি বুঝবো তোমরা কেমন গল্প পছন্দ করো অ্যান্ড আমার সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য। তবে আমি আশা করছি তোমাদের আজকে রাতের কম্বলের নিচে ভাবির সাথে চোদাচুদির শীতের গল্পটি খুব মজা লাগবে। আর তোমরা যদি মজা পাও, আমার সাথে থাকো, তাহলে আমি তোমাদের জন্য নেক্সট মজার স্টোরি নিয়ে আসবো। ধন্যবাদ লিসেনার সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।